হ্যালো এভরিওয়ান, এখন যেভাবে ফেসবুক আইডিগুলো লগ হচ্ছে এগুলো থেকে কিভাবে রক্ষা পাবেন বা এগুলো থেকে আপনার যাতে আইডিটা সেফ থাকে সেটার জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই ভিডিওটা একটু কন্টিনিউ করেন। আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ফেসবুকে প্রথমে চলে আসবেন, আসার পর আপনার সেটিংয়ে যাবেন। তো দেখুন আমি সেটিংয়ে চলে আসলাম। সেটিংয়ে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, এখানে কি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির যে অপশনটা, আপনার কী করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ট্যাপ করে দেবেন। তো আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন ট্যাপ করে দিলাম। এখানে দেওয়ার পর কী করবেন, এখানে নিচে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবারও চলে যাচ্ছে। আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে আবারও ট্যাপ করে দেবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে যে অপশনটা আছে, এখানে দেখুন যে ট্রু ফ্যাক্টর অথরাইজেশন যে অপশনটা আছে, আপনারা কি করবেন ট্রু ফ্যাক্টর অথরাইজেশন অপশনে ট্যাপ করে দেবেন। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার সাথে আপনাদের যে ফেসবুকের অ্যাকাউন্টটা আছে সেটার উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করার সাথে এখানে কিন্তু আপনার একগুলো অপশন দেখাবে, হয়তো আপনাদের এখান থেকে ট্রু অথরাইজেশন কোড যেতে পারে। তো এখান থেকে দেখুন যে একটা অপশন দিয়েছে, এখান থেকে দেখুন যে এডিশনাল মেথড যে অপশনটা আছে, আপনারা কীভাবে এডিশনাল মেথডের অপশন ট্যাপ করবেন। তো আমি এখন এডিশনাল মেথড অপশন ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিকভার কোড বলে একগুলো অপশন আছে। তো আপনাদের যদি কোনো কারণে ফেসবুক আইডিগুলো লগ হয়, এখান থেকে কিন্তু আমি যে রিকভার কোডের চাপ দিই, চাপ দিলে সাথে আমার কিন্তু এখান থেকে অনেকগুলো কোড ফেসবুকে দিয়ে দেবে। তো এই কোডগুলো দিয়ে আপনাদের কখনো যে আইডিগুলো কোনো কারণে লগ হয়, আপনার ট্রু অথরাইজেশন কোড না আসে, এই আইডি এখানে নাম্বারগুলো দিয়ে কিন্তু এখান থেকে আপনারা রিকভার করতে পারবেন বা এখান থেকে লগ ইন করতে পারবেন। তো প্রথম যে অপশনটা এটা দেখিয়ে দিলাম। দ্বিতীয় যে অপশনটা দেখাচ্ছি, তো এখানে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে যে অপশনটা আপনাদের ফেসবুক আইডিগুলো কেন লক করে দেয়, এখানে দেখুন যে এখানে অথরাইজেশন বা এখানে দেখাচ্ছে টেক্সট ডিভাইস। তার মানে আপনি যে ডিভাইসের মধ্যে ফেসবুকটা লগ ইন করতেছেন, দেখাচ্ছে আপনি আজ থেকে ৩-৪ মাস আগে একটা আইডি ফোনের মধ্যে ফেসবুক আইডিটা লগ ইন করেছেন। এখন আপনি সেই ফোনটা আপনার কাছে নেই, এখন কি করতেছেন আপনি অন্য একটা ফোনে লগ ইন করলেন। তো দেখুন আমি যদি এখানে ট্যাপ করি, এখানে ট্যাপ করার সাথে আমি আজ পর্যন্ত যত ফোনের মধ্যে লগ ইন করেছিলাম সবগুলো কিন্তু এখানে আছে। তো আপনার কি করবেন, এখন রানিং যে আপনার ফোনটা আছে সেই ফোনটার মধ্যে এখান থেকে সেই ফোনটার নাম লিখে বাকি যেগুলো আছে সেগুলো সবগুলো এখান থেকে লগ আউট করে দেবেন। দিলে কি হবে, এখান থেকে কিন্তু আপনার কোনো ধরনের আইডিটা এখান থেকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি হবে না। আপনাদের এটা একটা ডিভাইস হিসেবে আপনাদের এটা ফেসবুক ধরে নেবে, আপনাদের আইডি কখনো লগ ইন এখানে লক করে দেবেন। তো অবশ্যই ভিডিওটা ইম্পর্টেন্ট, যারা এখনও পর্যন্ত এই অপশনগুলো কমপ্লিট না করেন বা এখান থেকে ট্যাক্সের ডিভাইস যে অপশনগুলো আছে এগুলো অবশ্যই আপনারা কী করবেন, এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। এগুলো যদি আপনাদের এইরকম থাকে তাহলে কিন্তু ফেসবুক আইডির যে কোনো মুহূর্তে কিন্তু আপনারা এখান থেকে লগ হয়ে যাবে। তো অবশ্যই এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, যারা নতুন অবশ্যই যারা এখন ফেসবুকে কাজ করতেছেন, আমি চাই না যে আপনাদের ফেসবুক আইডিটা এখান থেকে লগ হোক। তো এই অপশনগুলো যদি আপনি এখান থেকে অন করতে পারেন বা এগুলো আমি যে প্রসেসগুলো দেখিয়ে দিলাম এগুলো যদি আপনি এখান থেকে অন করতে পারেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে ফেসবুক আইডি বা পেজটা কিন্তু সেফ থাকবে। তো এটা প্রত্যেকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই এটা সবাই করে নেবেন। এবং আপনি যদি আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়েছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।